দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে যশোর এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যেতে চাই যশোরে, সেখানে রয়েছেন তৌহিদুর রহমান। তৌহিদ, কেমন দেখছেন যশোরের আবহাওয়া? সেখানে আসলে কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বা গরমের সবশেষ পরিস্থিতি কি? আবহাওয়া অফিস কি বলছে? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। রাকিব, আপনি রাজধানী সহ কয়েক এলাকায় এক পশলা বৃষ্টির খবর জানাচ্ছিলেন, অর্থাৎ স্বস্তির খবর কিছুটা হলেও জানিয়েছেন, কিন্তু যশোরে কিন্তু এর বিপরীত অবস্থা এখনো বিরাজ করছে। অর্থাৎ সারা দেশে যে তাপদাহ, এই তাপদাহের মধ্যে সব থেকে ভয়াবহ অবস্থা যে জেলাগুলির, তার মধ্যে যশোর অন্যতম। এবং এখানে বৃষ্টির কোনো সুখবর নেই বলে আবহাওয়া অফিস সূত্রে আমরা জেনেছি যে খুব নিকটে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা তাদের কাছে নাই, সম্ভাবনার খবর তাদের কাছে নাই। এবং তাপদাহ প্রতিদিনই বাড়ছে এবং সর্বশেষ গতকাল যশোরের তাপমাত্রা ছিল 42.2 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতিদিনই এই তাপমাত্রা বাড়ছে। আজকে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এবং এই আবহাওয়ার তীব্র যে গরম, এই গরমের কারণে অসুখ বিসুখ যেমন বাড়ছে জনদুর্ভোগ, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদেরকে নাকাল হতে হচ্ছে দুপুরের যে তীব্র তাপদাহ তাতে। এবং ঘরে ফিরেও, যে প্রখর রোদের মধ্যে ঘরে ফিরেও তারা কিন্তু স্বস্তি মিলছে না। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন অপেক্ষাকৃত ঠান্ডায় থাকতে এবং রোদে কোনো কাজ ছাড়া না বেরোনোর জন্য পরামর্শ দিচ্ছেন। একই সাথে তারা পানি সহ তরল পদার্থ খাওয়ার জন্য বেশি গুরুত্ব আরোপ করছেন। এই সময় জ্বর, হিটস্ট্রোক সহ নানা রোগে আক্রান্ত হয়ে সব বয়সের মানুষের ভিড় বাড়ছে কিন্তু যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে তারা এই বিষয়টি তাদের নজরে আছে এবং হাসপাতালে সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন চিকিৎসা যাতে দ্রুত পায় সেই ব্যাপারে। তবে চিকিৎসকদের পরামর্শ যে গরমের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে আসার চেয়ে আগাম ব্যবস্থাটা নেওয়ার ব্যাপারেই গুরুত্ব দিয়েছেন তারা। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। রাকিব। ধন্যবাদ তৌহিদ। দর্শক, এবার যেতে চাই পাবনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শাহিন রহমান। শাহিন, কি এই অবস্থা দেখছেন? সবকিছু মিলে আবহাওয়া এবং বৃষ্টির কোনো ধরনের সম্ভাবনা রয়েছে কিনা? রাকিব, পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিস যেটি বলছে, গতকাল পর্যন্ত আমাদেরকে জানিয়েছিল যে আসলে বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু তাদের কাছে নেই। এবং বৃষ্টির আসলে যে সম্ভাবনা গত দুদিন ধরে ছিল, সেটি কিন্তু আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, যে কারণে বৃষ্টির যে একটা সম্ভাবনা দেখা দিল, সেটি কিন্তু পাবনায় এখন পর্যন্ত দেখা মেলেনি। গতকাল পাবনার ঈশ্বরদীতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়। এর আগে গত পরশু দিন সেটি তাপমাত্রা ছিল 39.8 ডিগ্রি। সব মিলিয়ে পাবনায় যে তাপদাহর সেই তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া অফিসের তথ্য মতে। এবং এই তীব্র তাপপ্রবাহের কারণে বাইরে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ কিন্তু তারা সহজে বেরোতে পারছেন না। কাজে গিয়েও তারা কিন্তু খুব হাঁসফাঁস অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে। আর এই গরমের কারণে পাবনা জেনারেল হাসপাতালে প্রতিদিনই রোগীর চাপ কিন্তু বাড়ছে। গরমের কারণে ডায়রিয়া প্রকোপ দেখা দিয়েছে, পাশাপাশি জ্বর, সর্দি, কাশি নিয়ে শিশু এবং বৃদ্ধরা কিন্তু প্রতিদিনই ভর্তি হচ্ছে। গত 24 ঘন্টায় আমি তথ্য নিয়ে জেনেছি পাবনা জেনারেল হাসপাতাল হিসাব বিভাগ থেকে, গত 24 ঘন্টায় প্রায় 70 জন শিশু এবং বৃদ্ধ রোগী কিন্তু ভর্তি হয়েছেন এবং এদের বেশিরভাগই ডায়রিয়ায় আক্রান্ত। এবং চিকিৎসকরা সেই হাসপাতালে রোগীদের চিকিৎসা হিসেবে হিমশিম খেতে হচ্ছে। সব মিলিয়ে পাবনায় গরমের যে তীব্রতা, সেটি কিন্তু বেড়েই চলেছে এবং বৃষ্টির কোনো সুখবর নেই। রাকিব। ধন্যবাদ শাহিন। দর্শক, আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।